পশ্চিম মেদিনীপুরের সবং ও গড়বেতাতে শীঘ্রই নতুন দমকল কেন্দ্র চালু হবে। এছাড়াও পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায় নতুন দমকল কেন্দ্র গড়ার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। শনিবার কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছে দমকল কেন্দ্র পরিদর্শনে সেই কথা জানান রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। এছাড়াও দমকল মন্ত্রী সুজিত বসু দপ্তরের কর্মীদের পোশাক থেকে জুতো এমনকি চুক্তিভিত্তিক কর্মীদের বিষয়েও মন্তব্য করেন। এখন খবর কাঁথি। দেখুন, আমাদের যারা কন্ট্রাকচুয়াল যারা কাজ করে তাদেরকে তো মুখ্যমন্ত্রী আপনারা জানেন, আমাদের সরকার আসার পরে অনেকগুলো এমনি ছিল, তাদেরকে 60 বছর অবধি তাদেরকে করে দেওয়া হয়েছে। 60 বছর অবধি তাদের চাকরি যাতে থাকবে, চাকরি যাবে না, সেই ব্যবস্থা সরকার করেছে। আর অনেকগুলো ফেসিলিটিস তাদের দেওয়া হয়েছে। স্যালারি বাড়ার কিছু কি সম্ভাবনা? সব ওর মধ্যে স্যালারি বাড়ার কথা বলা আছে। প্রত্যেক সুরক্ষা নিয়ে কি আরো কিছু আমরা পরশুই আমাদের ডিপার্টমেন্টাল মিটিং ছিল, সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা অলরেডি ড্রেসের টাকা আমরা দিয়ে দেওয়া হয়েছে, জুতোর টাকা দিয়ে দেওয়া হয়েছে। আগে আমরা কিনে দিতাম, এখন সব আমরা বলেছি টাকা দিয়ে দিচ্ছে। যেমন পুলিশে হয় তেমনি ফায়ার ব্রিগেডও টাকা দিয়ে দেওয়া হচ্ছে, ওরা কিনে নেবে সব। জেলার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে কি নতুন কোনো স্টেশনও আছে? পূর্ব মেদিনীপুরে আমাদের প্রপোজাল আছে, কিন্তু আমাদের পশ্চিমে দুখানা সবং এবং গড়বেতা দুটো ফায়ার স্টেশন আমাদের ইমিডিয়েট চালু হবে। আমার নাম নিত্যানন্দ মাইতি, 19 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। দাদা, আজকে এই কাঁথিতে এখানে দমকল মন্ত্রী এলেন, কি বার্তা দিলেন বা আসার ফলে কি কিছু উন্নতি বা কিছু সুরক্ষার ব্যাপারে কিছু বলবেন? উনি রুটিন ভিজিটে দমকল অফিসে এসেছিলেন, অফিসারদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আর ওনাদের অফিসিয়ালি ম্যাটারটা আমরা ঠিক বলতে পারবো না, যেহেতু আমাদের ওয়ার্ডে এসেছিলেন। আমরা ওনাকে সৌজন্য সাক্ষাৎ করেছি এবং আমরা ওনার সঙ্গে সাক্ষাতের পর যে একটা কথা বলেছি, তাতে আমরা যেটুকু বুঝলাম উনি খুব মানবিক ও অমায়িক এবং খুব ভদ্র ব্যক্তিত্ব। আমরা ওনার সঙ্গে আমাদের ওয়ার্ডে আসার জন্য আমরা খুবই আপ্লুত এবং ওনার কথাবার্তা, সৌজন্যতা বোধ, আমরা তাতে খুবই খুশি হয়েছি। আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন উনি যে তোমাদের মহিলা নেতৃত্ব কেমন কাজ করেছে, দিদির প্রকল্পগুলো সবাই পাচ্ছে কি না। আমরা তখন বললাম, স্যার আমরা দিদি ছাড়া কাউকে চিনি না, আমরা দিদি পাগল এবং আমাদের ওয়ার্ডে আমরা রীতিমতো জনসংযোগ রাখি, আমাদের মহিলারা খুবই অ্যাক্টিভ। তাতে খুবই খুশি হয়েছে। আর বিশেষ করে আর একবার বলবো, উনি খুবই অমায়িক। কাঁথিবাসীদের উদ্দেশ্যে কিছু বার্তা দিয়ে গেছেন? না, উনি বলেছেন যে এখানকার আপনাদের দমকলের পরিষেবাটা কেমন। আমি বলছি আপৎকালীন ওনাদের যখন সহযোগিতার প্রয়োজন হয় তৎক্ষণাৎ ওনারা আসেন, এটুকু আমরা বলতে পারি। বিশেষ করে আপনার মতো লোকেরা যখন এই মন্ত্রিত্ব গ্রহণ করেছেন, তাতে অসুবিধা হওয়ার কোনো কারণ নেই, এইটুকুই বলেছি। কাঁথিবাসীর দিদির সঙ্গে আছে, ছিল, থাকবে, এইটুকু বার্তা আপনাকে দিয়েছি।